একইভাবে কালার স্কেল, সেক্ষেত্রে সে বিভিন্ন ধরনের কালার দিয়ে এই জায়গাটাকে মার্ক করতেছে এবং একটু বোঝানোর চেষ্টা করতেছে। এখানে দুইটা ভাগ করা হয়েছে, মানে তুলনামূলক বেশি অপশনগুলি হচ্ছে ডান পাশের কালারটা দেওয়া আছে, তুলনামূলক কমগুলি বাম পাশের কালারটা দেওয়া আছে, এরকম বিভিন্ন কালারাইজ করা হয়েছে। এর নিচে আছে আইকন। আমরা যদি এখানে কোনো আইকন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এই আইকনগুলি এখান থেকে সরাসরি ব্যবহার করা যাবে ক্লিক করার মাধ্যমে। এখানে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের রুলস ব্যবহার করে ফেলি। রুলস ব্যবহার করার পর যদি কখনো মনে হয় না আমার এই রুলসটা আমি রিমুভ করে দিতে যাচ্ছি, যেমন আমি এখান থেকে কালার দিয়ে নিলাম, দেওয়ার পরে মনে হচ্ছে আমি এখন এই কালারটা রিমুভ করে দিতে যাচ্ছি, আমি এই রুলসটা ইউজ করতে চাচ্ছি না, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমার কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতে হবে এবং এখান থেকে ক্লিয়ার রুলসে ক্লিক করতে হবে। ক্লিয়ার রুলসে গেলে আপনার দুইটা অপশন আছে, আপনি কি পুরো শিটের যতগুলি আছে, যত রুলস আছে সব মুছে ফেলতে চান, নাকি শুধু নির্দিষ্ট সিলেক্টেড অংশটুকু মুছতে চান। যদি সিলেক্টেড অংশটুকু মুছতে চান তাহলে সিলেক্টেড সেল সিলেক্ট করতে হবে, আর যদি এন্টায়ার শিটের রুলস মুছতে চান তাহলে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট এটা দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আমাদের পরবর্তীতে যা আছে, যেমন আমাদের এখানে টেবিল ফরম্যাট আছে, আমরা চাইলে এখানে অটোমেটিকলি এখানে কিছু ফরম্যাট তৈরি করে দেওয়া আছে, যেমন আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করার মাধ্যমে একটা টেবিল ব্যবহার করতে পারবো। এখানে আমার নতুন করে একটা টেবিল চলে আসছে, খুব সিম্পলি একটা টেবিল বানিয়ে নেওয়া যাবে। এর পাশাপাশি আছে সেল স্টাইলস। আমরা চাইলে সেলগুলির স্টাইলটা পরিবর্তন করতে পারবো, যেমন আমরা এটাতে ক্লিক করার মধ্যে কালার চেঞ্জ করতে পারবো, এখানে বিভিন্ন ধরনের কালার করে দেওয়া আছে, আমরা চাইলে এগুলি ব্যবহার করে নিতে পারবো। বিভিন্ন রকমের সেল স্টাইল তো আছে, আমরা চাইলে এখান থেকে সেলের স্টাইল চেঞ্জ করতে পারবো। আমাদের যদি কখনো নতুন করে ইনসার্ট করতে হয়, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, এখানেও হুবহু সেম ভাবে আছে। কোন একটা ঘরকে বা কোন একটা, যেমন আমার এখানে জি এ এবং এফ, এফ এবং জি দুইটা কলামের মাঝে নতুন করে একটা কলাম এড করা দরকার, তাহলে ইনসার্ট থেকে আমরা কলাম এড করতে পারবো, ইনসার্ট শীট কলাম। আর যদি কোনো র অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে যেমন আমি 30 and 90 দুইটার মাঝে একটা র অ্যাড করতে চাই, তাহলে ইনসার্ট শীট র দিতে হবে। আর যদি সম্পূর্ণ নতুন একটা শীট অ্যাড করতে চাই, তাহলে ইনসার্ট শীট ক্লিক করার মাধ্যমে করতে হবে। আর যদি ইনসার্ট সেল দিই, তাহলে মনে রাখতে হবে ইনসার্ট সেল দিলে আমাদের বাম পাশে একটা নতুন সেল তৈরি হবে, যে ঘরে সিলেক্ট করা আছে এর বাম পাশে, তবে ডান পাশের অংশগুলি এইখান থেকে পরবর্তী ডান পাশের অংশগুলি ডান দিকে চলে যাবে। সেই জন্য আমি নির্দিষ্ট করে দিতে হবে আমি কোন দিকে দিতে যাচ্ছি, এটা কি নিচে নামিয়ে দিব, বাম দিকে দিব, না ডান দিকে দিব, পুরো রটাই নামিয়ে দিব, অথবা পুরো কলামটাই নামিয়ে দিব। এখান থেকে চুজ করে যখন ওকে দিব, তখন এটা ওই পদ্ধতি আকারে কার্যকর হয়ে যাবে। সেম ডিলিট করার ক্ষেত্রে, আমরা যদি ডিলিট করতে চাই, সম্পূর্ণ রটাও ডিলিট করতে পারবো, সম্পূর্ণ কলামটাও ডিলিট করতে পারবো, সম্পূর্ণ শীটটাও ডিলিট করতে পারবো, অথবা নির্দিষ্ট একটা ঘরকেও ডিলিট করতে পারবো। ঘরকে ডিলিট করলে এখানে সচরাচর শুধু লেখাটাই মুছে যাবে, বাকিটুকু থেকে যাবে। এরপর আছে আমাদের ফরম্যাট। ফরম্যাট অপশন থেকে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো যে একটা ঘর কতটুকু নির্দিষ্ট সাইজের হবে, একটা কলাম বা একটা র নির্দিষ্ট কতটুকু সাইজের হবে সেটা নির্দিষ্ট করে দিতে পারবো। অথবা আমরা যদি অটোফিট ইউজ করি, যেমন আমাদের এখানে এই অপশনটাতে আছে অটোফিট, জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে আছে অটোফিট হাইট। আমরা হাইটটাকে যদি অটোমেটিকলি লেখা যতটুকু আছে সেই অনুযায়ী অটোফিট করতে চাই, তাহলে অটোফিট হাইটে ক্লিক করার মাধ্যমে হাইটটা লেখার সমপরিমাণ চলে আসবে। একইভাবে কলামটাকে যদি অটোফিট দিই, তাহলে কলামের ভিতরে লেখাটা যতটুকু আছে ততটুকুর ভিতরেই চলে আসবে, সেক্ষেত্রে অটোফিট কলাম ওয়াইড দেওয়ার মাধ্যমে এটা হয়ে যাবে। যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের লেখাটা যতটুকু আছে, শুধু লেখা যতটুকু আছে, আমাদের কলামটা অটোমেটিকলি ওই সাইজেরই হয়ে গেছে। এই ছিল আমাদের মাইক্রোসফট এক্সেলের হোমের বেসিক আলোচনা। এর পরবর্তীতে আমাদের কিছু বিষয় শিখতে হবে, যেমন আমাদের মাইক্রোসফট এক্সেলে কাজ করার জন্য কিছু ফর্মুলা শিখতে হবে। সেই ফর্মুলাগুলি আমাদের কিভাবে শিখতে হবে সেগুলিতে আমরা আস্তে আস্তে আলোচনায় যাচ্ছি। এর জন্য বেসিক যে ফর্মুলাগুলি আমাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে এই ফর্মুলাগুলি খাতায় নোট করে নেবেন, বা আপনাদের একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন বা মাথায় নেওয়ার চেষ্টা করবেন, যেন পরবর্তীতে কাজ করার সময় সহজে মনে আসে। যেমন আমরা যোগ করার জন্য, যোগ করতে হলে আমাদের বিভিন্ন পদ্ধতি আছে, একাধিক পদ্ধতির মাধ্যমে যোগ করা যায়, তবে সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতিটা হচ্ছে ইকুয়াল টু দিবেন, দেওয়ার পর আপনি যেই ঘরগুলি যোগ করতে চান সেই সেল নাম্বারগুলি দিতে হবে। যেমন আমার এখানে 50, 90 এবং 100 আছে, আমি যদি এই তিনটা সংখ্যা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাকে
50-এর যে সেল নাম্বারটা আছে F6G6H6, এই তিনটা সেল নাম্বারকে যোগ করতে হবে। অবশ্যই সমান সমান দিতে হবে, সমান সমান প্রথমে দিয়েই শুরু করতে হবে, এরপরে আমাদের ওই সেল নাম্বারগুলিকে যোগ করতে হবে। যদি আমি বলি F6 প্লাস G6 প্লাস H6, আমার লেখা হয়ে গেছে। আমি এন্টার প্রেস করার সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসবে। তবে এই পদ্ধতিটা একটু খুব বেশি দীর্ঘায়ু হলে, মানে খুব বেশি অনেকগুলি সংখ্যা হলে এইভাবে একটা একটা করে করাটা জটিল আকৃতির হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের সহজ পদ্ধতি হচ্ছে সমান সমান দিব বা ইকুয়াল টু দিব, কিবোর্ড থেকে লিখবো সাম, যেহেতু আমরা যোগ করতে চাচ্ছি তাই সামিশনের কাজটা SUM ব্রেকেট চিহ্ন দিব। অথবা আরো সহজ পদ্ধতিতে বললে, আমি যখন SUM লিখতেছি, আমাদের দেখেন একটু হিন্টস দেখাচ্ছে, আপনি ওই হিন্টসে ডাবল ক্লিক করলে আপনার ব্রেকেট সহ চলে আসছে, এবং এখন আপনি বাকি কাজটুকু করতে পারেন। যেমন আমার যতটুকু যোগ করা দরকার আমি জাস্ট মাউস ক্লিকের মাধ্যমে মার্ক করে দিলাম বা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হয়ে গেছে, এখন ব্রেকেট শেষ করব এবং এন্টার প্রেস করব, আমাদের যোগফলটা চলে আসবে। আর এক্সেলের মজার ব্যাপার হচ্ছে, আমি যোগ করে ফেলেছি, করার পরে যদি আমার কোনো পরিবর্তন করতে হয়, যেমন আমার এখানে 90 ছিল, এটাকে আমি পরিবর্তন করতে যাচ্ছি, এটাকে পরিবর্তন করে আমি 80 দিয়ে দিব, তাহলে 80 দিয়ে এন্টার প্রেস করলে দেখেন আমার রেজাল্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখানে নিজের থেকে আর কোনো কিছু পরিবর্তন করা লাগছে না। আমরা একটা ফরম্যাট তৈরি করে নিলে পরবর্তীতে এটা যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবো, যতদিন পর্যন্ত আমার মানে নতুন করে কোনো ফরম্যাট তৈরি করার দরকার হচ্ছে না। আবার আমি একটা রেজাল্ট তৈরি করে ফেলছি, এই একই রেজাল্ট নিচের ঘরগুলিতে হবে, মানে নিচের এই ফরমেশন অনুযায়ী পাশের নিচের ফরমেশনগুলিতেও কাজ হবে। তাই নিচের ফরমেশনগুলির জন্য আমাকে যেই সেলটা আছে সেলের নিচের দিকের ডান পাশের নিচের দিকের কর্নারে মাউসটা নিলে চিকন রকমের একটা প্লাস চিহ্ন আসতেছে, এটাতে ক্লিক করে আমি জাস্ট এই চিহ্নটা আসার অপেক্ষা করব, এবং এইটা আসলে তখন ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দিব। দেখেন আমাদের বাকি রেজাল্টগুলিও চলে আসছে। আমরা যদি মাইনাস করতে চাই বা বিয়োগ করতে চাই, বিয়োগ করার জন্য আমাদের খুব বেশি জটিলতার কিছু নেই, বা গুণ বা ভাগ এগুলিতে আমাদের জটিলতা খুব কমে যায়। যেমন আমরা ইকুয়াল টু দিব, যেই সেলটা থেকে যেই সেলটা বিয়োগ করতে চাচ্ছি, যেমন আমার এখানে I12 থেকে J12 মাইনাস করতে চাচ্ছি, তাই I12 এ ক্লিক করলাম এবং মাইনাস চিহ্ন দিব, পাশাপাশি J12 এ ক্লিক করে দিব, আমাদের সেল নাম্বারটা চলে আসছে। এখন আমরা এন্টার বাটন প্রেস করার মাধ্যমে এটা বিয়োগ হয়ে যাবে। সেম গোস টু গুণের ক্ষেত্রে, আমরা যদি সমান সমান দিব এবং চিহ্নটা শুধু পরিবর্তন হবে, এখানে মাইনাস চিহ্নের পরিবর্তে এখন স্টার চিহ্নটা ব্যবহার করব এবং পরবর্তী সেলে ক্লিক করব, এন্টার বাটন প্রেস করব, আমাদের গুণ হয়ে গেছে। ভাগ করার ক্ষেত্রে আমাদের একই পদ্ধতি, ইকুয়াল টু ফার্স্টে ডিভাইডেড চিহ্ন এবং সেকেন্ড সেল ক্লিক করব, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। দেখেন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে, একদম খুব সহজে করে ফেলতে পারতেছি। আমাদের যদি কখন পার্সেন্ট বের করতে হয়, সচরাচর আসলে পার্সেন্টটা একটা সংখ্যার উপরেই বের করতে হয়, সেই ক্ষেত্রে পার্সেন্ট বের করার জন্য আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, ইকুয়াল টু দিব, যেহেতু আমাদের যে কোনো ফর্মুলার শুরুতে ইকুয়াল টু দিতে হয়, ইকুয়াল টু দিব, এবং যেই ঘরের পার্সেন্ট বের করতে যাচ্ছি ওই ঘরটাকে বা ওই সেলটাকে যত পার্সেন্ট বের করতে চাই তত পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে। আমি যদি একটু ক্লিয়ার ভাবে বলার চেষ্টা করি, যেমন আমার এখানে সমান সমান দেওয়া হলো, 500কে আমি ভাগ করতে 500 এর 5% বা 20% যেরকম একটা সংখ্যা বের করতে চাই, তাই এটাকে ওই সেলটাতে ক্লিক করব। এখন যেহেতু আমার কত পার্সেন্ট বের করতে চাই ওটার কোনো সেল নেই, সেই জন্য আমি এটাকে এখানে লিখে দিব, মানে এখানে গুণ যত পার্সেন্ট বের করতে চাই বলা হয়েছিল তত পার্সেন্ট, জাস্ট এক্সাম্পল হিসাবে 20% বের করতে চাই তাই 20 লিখবো, কিবোর্ড থেকে পার্সেন্ট চিহ্নটা দিব, আমাদের শিফট 5 বাটনে পার্সেন্ট চিহ্ন দেওয়া আছে, আমরা শিফট ধরে 5 বাটনে প্রেস করার মাধ্যমে পার্সেন্ট চিহ্নটা চলে আসবে, এবং ওই লেখাটুকু লেখা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে আমাদের এটা পার্সেন্ট চলে আসছে। যেমন 500 এর 20% হচ্ছে 100, ওই 100টা এখানে চলে আসছে।
এটাকে আমরা ভিন্নভাবেও করতে পারবো। যেমন আমরা এখানে জাস্ট লিখে দিলাম 20